শিলুপু, শিলুপু, শিলুপু কি মরছে নাকি? এই তোমার এই অবস্থা কেন? এই অবস্থা কেন মানে কি অবস্থা? কি বলতে চাচ্ছ? মানে এগুলো তুমি কই পাইছো? তোমার কে কিনে দিছে এগুলা? আরে বোকা, এগুলা কি যেখানে সেখানে পাওয়া যায়? তুমি দেখছো যে গজপতির মালা বলে এটাকে? এগুলা ম্যানেজ করতে পাত্তি লাগে, পাত্তি। এই পাত্তি কিন্তু আবার যেই সেই পাত্তি না। তুমি এই পাত্তির সাথে আবার চাপাতার পাত্তি মিলাই ফেলো না। এই পাত্তি মানে সিগারেট টাকা টাকা। আরে পাগল, সারাদিন ঘুরিয়া ৭,৫০০ টাকার মার্কেট করছি আজকে খালি। ওই তোমার টকশোর জন্য? হ্যাঁ, তাছাড়া কি? তোমার কি মনে হয় আমি আজাইরা ফ্যাশন মারার জন্য কি এই ধরনের কাপড় চোপড় কিনবো নাকি? এই ধরনের সাজগোজের জিনিসপত্র কিনবো? আমার এত সময় আছে। টকশো না থাকলে কি এগুলো আমি কিনতাম নাকি? টকশোটার নাম হচ্ছে ইউথ ভয়েস। ইউথ ভয়েস হলে কি প্রোগ্রামের নাম, তাই একটু ধামাকা ফ্যাশন করলাম। ভালো লাগতেছে না আমার? না, তোমাকে সুন্দর লাগতেছে কিন্তু তোমাকে নেওয়া যাচ্ছে না। তুমি যে খ্যাত, আবার তোমার এই চেঞ্জটা আমার নিতে খুব কষ্ট হচ্ছে, বুঝছো? হ্যাঁ, তা তো হইবে। তোমাদের তো কষ্ট হইবে, তোমাদের পেট পুরো তো খালি হিংসা। আমার একটু ভালো দেখলেই তো তোমরা সবাই মিলে হিংসা করা শুরু করে দাও আমার সাথে। এই তুমি কি আমাকে ডাকছো অপমান করার জন্য? এই শিলু, শোনো, দরকারই ডাকছি, অপমান করার জন্য তোমরা ডাকবো কেন? মানে বলতেছিলাম যে সারাদিন এই যে এত কেনাকাটা করছি, এই যে নতুন একটা জিন্সের প্যান্ট কিনেছি, দেখো তো, বেল বটম প্যান্ট বলে এটাকে, সুন্দর হয়েছে না? দেখছি, কিন্তু একটা আকাম তো করে ফেলছি। জিন্সের প্যান্টটা কিনছি, প্যান্টটা কোমরটা একটু ঢিলা হয়ে গেছে, মানে মাপ দিয়ে তো কিনতে পারি নাই, আমি তো বুঝি না, আজকেই তো প্রথম কিনছি। হ্যাঁ, এখন ধরো এইরকম একটা টেলিভিশনের প্রোগ্রামের ভিতর যাই যদি বারবার প্যান্টাই নিয়ে আমার উপরে তুলতে হয়, আমি একটা সেলিব্রিটি মানুষ, দেখতে একটু খারাপ লাগে, বা পুট করে যদি খুলে পড়ে যায় তখনও তো একটা মান সম্মানের ব্যাপার। মানে বলতেছিলাম কি, আমার দ্বারা তো কোনো বেল্ট নাই, বেল্ট কিনতেও মন নাই, তোমার দ্বারা কি কোনো বেল্ট হবে? আমার সাথে আজকে সব মান অভিমান ভেঙে ফোন করছিলাম। ছোটবেলায় আমার বাবা আমাকে একটা কথা বলতেন যে ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়লে সমস্ত ঠান্ডাই ঠান্ডা হয়ে যায়। এখন তুই ঠান্ডা খেয়েছিস, তাই মায়ের সাথে সমস্ত মান অভিমান যদি না ভাঙিস তাহলে তো কাজ হবে না। ওকে তো আমি ভালো করে চিনি রে। হ্যাঁ, কি কি করেছিস কি তুই? হ্যাঁ, কি বলেছে তোর মা বল? বিয়ে করতে বললো। আমি তো খুব এক্সাইটেড ভাই, বুঝতে পারছেন? এখন মনে করেন যে বিয়ে সম্পর্কে তো আমার তেমন কোনো জ্ঞান নাই, আর বিয়ে সম্পর্কে আপনার যেই টুকটাক জ্ঞান আছে সেটা একটু বলবেন নাকি? টুকটাক তো রোগ সারানোর কাজে লাগে, কিন্তু রোগটা যে কি সেটা তো আগে জানতে হবে। এ ভাই, আপনি কি বলতেছেন? বিবাহ মানে কি একটা রোগ নাকি? না না, রোগ হতে যাবে কেন? বিবাহ মানে হলো একটা চটি মতো। চটি মানে ওই যে আবার রসময় গুপ্তের ওই চটি বই মনে করো না, এই চটি মানে হচ্ছে চপ্পল, চপ্পল মানে স্যান্ডেল। চটি বদল মানে একজনের চটি আরেকজনের? চটি একজোড়া ছেলের চটি, একজোড়া মেয়ের চটি, দুটো বদল। এখন এই সাইজটা যদি তোর ঠিক হয়, মিলে যায় খাপে খাপ, তাহলে একজন আরেকজনের চটি পরে ঘুরে বেড়াবে। যদি চটির সাইজ না মিলে, ধর একজনের 5 নম্বর, একজনের 7 নম্বর, তাহলে একজনের পায়ে সেটা লুজ হবে, আরেকজনের পায়ে এটা টাইট হবে। কি বলেন ভাই? স্যান্ডেলের সাইজ যদি না মিলে তাহলে তো পুরো মাজুল অবস্থা হয়ে যাবে। ভয় পাস নে, সবই এক অবস্থা। সাইজ মিললেও যে খুব ভালো অবস্থা হয় তা তো না। স্যান্ডেল আর কত দিন টেকে, ফিতে ছেড়ে না হয় সোল ক্ষয় হয়। এটা কি বললেন আপনি বড় ভাই? ফিতে যদি ছেড়েই, স্যান্ডেল তো পরাই যাবে না। কেন পরা যাবে না? মুচির কাছ থেকে সেলাই করিয়ে এনে পড়বি, আবার যদি ছেড়ে আবার সেলাই করাবি। আর যদি সেলাই করতে না চাস তবে আরেকজনের নতুন কিনে নিবি। আর দূর হবে, আপনি আমার এই যে পুরো মাথায় প্যাঁচ ট্যাচ লাগাই দিয়েছেন। আপনার সাথে বিবাহ নেওয়ার কথা বললে আমার মাথায় আরো প্যাঁচ লাগবে, আমার বিবাহই করা হলো শেষ পর্যন্ত। আমি যাই রে ভাই, আপনার সাথে কথা বলা